পরিচয় দেওয়ার কারণটাই তো আমরা জানতে চাইতেছি, তার জন্য তো আমরা অবরোধ করলাম। কিসের পরিচয় দিবে যদি অধ্যাদেশই না দেওয়া হয়? এই বারবার আমাদের নিয়ে এরকম তাল মানা চলবে না। এটা সারা বাংলাদেশে সবাই জানে এটা সেন্ট্রাল হবে, সেন্ট্রাল। তার জন্য আমরা সবাই বুঝতে পারবো সেন্ট্রাল 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 সেন্ট্রাল। আমরা সামনে আরো কঠোর পরিস্থিতিতে যাবো। কর্মসূচি ঘোষণা করবো, সারা দেশ ব্লক করে দেবো। সব জায়গায় মিরপুর ধরেন, এই যে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল যা কিছু আছে সব কিছু আমরা বন্ধ করে দেবো। আমাদের তো আমরা অবরোধে পাইতেছি, আমাদের 2024-25। তাহলে আমরা কি করবো ভাই? আপনারা সবাই সাধারণ একদিন চিন্তা করতেছেন, আমরা তো 1 বছর চলে গেছে, আমরা কি করবো বলেন? এটা আপনারা বলেন। আমরা সবকিছু অবরোধ করার পরে সচিবালয় বদ্ধ করে হয় নাই, কেন হয় নাই? এটা নিয়ে সরকার কেন তালবাহানা করছে? আমরা সেন্টার কি পাই না? কারণ আমাদের প্রত্যেকটা বিষয়ে পথযাত্রায় যাইতেছে, কইতাছে এই দিন অধ্যাদেশ, ওই দিন অধ্যাদেশ, ওই দিন কোনো কিছু হইতাছে না। কেন? আমাদের নিয়ে কোনো দেশের কোনো চিন্তা ভাবনা নাই? আমরা কি দেশের নাগরিক না? কারণ 24 সেশন তারা পরিচয়হীনতায় ভুগছে। তারা কিন্তু প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রশ্নে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারপর তারা ক্যাম্পাসে এসেছে। এখন তারা এসে তারা কিসের পরিচয় দিবে যদি অধ্যাদেশই না দেওয়া হয়? আর অধ্যাদেশ না দেওয়া হলে তাদের পরিচয়টা কি? যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল হয়ে গিয়েছে, তাহলে মানে আমাদের সাত করে যাবে তো কোথায় যাবে? আমাদের কে নিয়ন্ত্রণ করবে? আমাদের পরিচয়, আমাদের সার্টিফিকেট কারা দেবে? আমাদের পরীক্ষা কারা নেবে? মানে মূলত পরিচয়হীনতা, একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কাজ সব কিছু মিলে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ছি। আমাদের আসলে একে একে অনেকবার এগুলো নিয়ে কাজ করা হয়েছে, মন্ত্রণালয় 2 থেকে 3 বার যাওয়া হয়েছে, শিক্ষা ভবন ঘেরাও করা হয়েছে, আমাদের বারবার ভিতরে নেওয়া হয়, প্রতিনিধিদের মিটিং করা হয়, সেখানে আমাদের আশ্বাস দিয়ে ফিরে পাঠানো হয় যে তোমাদের এই কিছুদিন সময় দেওয়া হোক, আমরা কাজটা করছি। আবার সময় দিচ্ছে, আমরা কাজটা করছি, কিন্তু শেষ পর্যন্ত তারা শুধু ডেটের উপর ডেট দিয়ে যাচ্ছে, তাদের কাজের আমরা গতি দিচ্ছি। আমাদের কাছে যতটুকু সম্ভবত নিউজ এসেছিল সে অনুযায়ী আমাদের অধ্যাদেশের কাজ অনেকখানি হয়ে গিয়েছে। এখন সেটা ক্যাবিনেটে উপস্থাপন করার মাঝে আমাদের অধ্যাদেশটা জারি করা বাকি। সেটাতে যদি এত বিলম্ব করে, আমাদের আশ্বাস দেওয়া হয়েছে 15 জানুয়ারির মধ্যে আমাদের অধ্যাদেশ দেওয়া হবে। সেই আশ্বাস অনুযায়ী যদি তারা রাষ্ট্র সেই মানে কাজ করতে ব্যর্থ হয়, তাহলে তো আমার রাষ্ট্রের কাছে আর কিছু বলার নেই। এখন আমার সাথে ভিন্ন জনের মতামতে পার্থক্য হতেই পারে, সবার মতামত সেম হবে না। তো আমরা যে মডেলটা নিয়ে বা যেটা নিয়ে কাজ করছি তারা হয়তো অন্যভাবে চাচ্ছে। সবার পরিপ্রেক্ষিতে সবার মতামতকে প্রাধান্য দিয়ে কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাদেশ জারি করার কথা বলেছে, এবং তারা খসড়া কিন্তু সংশোধন পর্যন্ত করেছে। এখন আমার মনে হয় না বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে কেউ কোনো কথা বলার জন্য মানে কেউ কিছু বলবে, কারণ সবার সমস্যার সমাধান করে খসড়া পরিবর্তন করে নানাভাবে পরিমার্জিত করে আমাদের অধ্যাদেশ দেওয়ার জন্য আশ্বাস দেওয়া হয়েছে। 7 কলেজ আসলে বিশ্ববিদ্যালয় হলে আমাদের সুবিধা কি? মানে আমাদের সুবিধা নানা দিক থেকে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আমরা অধিভুক্ত ছিলাম আমাদের পরীক্ষাগুলো আমাদের অনেক দেরিতে নেওয়া হতো। আমাদের একটা সেশনের রেজাল্ট দিতে দিতে আমাদের পরবর্তী সেশন অর্ধেক শেষ হয়ে যেত। তখন যদি আমি জানতে পারি যে আমি মানে অকৃতকার্য হয়েছি, তখন আমাকে আবার আমার সেই সেশনে ফিরে যেতে হচ্ছে, সেই বর্ষে ফিরে যেতে হচ্ছে। পরীক্ষার সমস্যা ছিল, আমাদের কোনো একটা সমস্যা হলে আমাদের রেজিস্টার বিল্ডিং বলা হোক বা প্রশাসনিক ভবন ঢাকা ইউনিভার্সিটির মানে একটা হেনস্থার শিকার হতো। কেউ বলতো রেজিস্টার বিল্ডিং যাও, কেউ বলতো প্রশাসনিক ভবনে যাও, কেউ বলতো এই টিচারের কাছে যাও, সেই টিচারের কাছে যাও, মানে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগাত। আমাদের শিক্ষকরা যখন আমরা বলতাম তারা বলতো আমরা কিছু জানি, তোমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছো, তোমাদের সকল সিদ্ধান্ত তাদের নেওয়া হয়, তাদের থেকে আসবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের শোষণ করেছে, বছরের পর বছর শিক্ষার্থীরা সব সাবজেক্টে পাস আছে, এই যে কোনো একটা বিষয় তার ফেল আছে, তার জন্য তাকে পরবর্তীতে আবার রিঅ্যাডমিশন দিয়ে বা রিটেক দিতে হচ্ছে, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ জরিমানা প্রদান করতে হচ্ছে। তো এই যে একটা জরিমানার ব্যবসা, এদের শিক্ষার্থীদের হেনস্থা, আমরা এই হেনস্থা থেকে মুক্তির জন্য আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দাবি তুলেছিলাম।